পরের জায়গা পরের জমিন, পরের জায়গা জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। বন্ধু হঠাৎ করে যখন একদিন কাপড় চুরি করার জন্য গেছে কবরের ভিতরে, লাশের কাছে গেল, তাকায় দেখে মহিলার লাশ, সুন্দর সুন্দর চেহারা, সুবহানাল্লাহ। মহিলার লাশ দেখে বাবাজিরা কাপড়টা একটু সরাইছে, কাপড়টা একটু আগলায়া তাকায়া দেখে বাবাজিরা আমার মহিলার লাশ দেখতে বড় সুন্দর। এই মহিলার লাশ থেকে কাপড়টা চুরি করলো বাবাজিরা আমার, এই কাপড়টা চুরি কইরা এই মহিলার সাথে কবরের ভিতরে মিলামিশা করলো, জিনা করলো। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। জিনা যখন করছে রে, কাফন সুরারে মরা মহিলা কবরের ভিতর থেকে ডাকে আল্লাহু আকবার। আর জোরে কইতেন না আল্লাহু আকবার। ও মিয়া, মনে করছেন মানুষ মরে যায় মনে কিচ্ছু হয় না, কথা কইতো জানে না। কবরের ভিতরে ডাক দেয়, কই কিরে পাগলা, তুই আমার সাথে কেমনে জিনা করলি, তুই আমার সাথে কেমনে অন্যায় অপরাধ করলে রে কাফন সুরা, আমার দেহ পবিত্র দেহটারে তুই অপবিত্র বানাইয়া দিলে, হাসরের দিন আমি অপবিত্র দেহ নিয়ে কেমনে উঠবো? আমার দেহটা পবিত্র ছিল, এই পবিত্র দেহ নিয়ে তো আমি আল্লাহর সান্নিধ্যে দাঁড়াইতাম। মহিলাটাও ছিল নেককার আল্লাহওয়ালা। জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? মহিলার ভিতরে নবীর প্রেম ছিল রে বাবা, মহিলার ভিতরে নবী পাকের ভালোবাসা ছিল, হুব্বে রাসূলের ভালোবাসা ছিল, এশকে রাসূলের ভালোবাসা ছিল। মহিলা কবরের ভিতরে তাইকা কথা কয়, এই কাফন সূরা কয় সর্বনাশ, মরা মানুষে কথা কই কেমনে? সুবহানাল্লাহ কোন মহিলা কথা কয় বাবাজিরা যুবকের সাথে, কিরে যুবক, আমার সাথে তুই কেমনে জিনাটা করলি, আমার সাথে তুই কেমনে অন্যায়টা করলি, আমার সাথে তুই কেমনে অপরাধটা করলে? হে যুবক, আমার অপবিত্র বানাইলে কেমনে? তোর কি ভয় নাই মনে আল্লাহর কাছে কি জবাব দিবে? সুবহানাল্লাহ কোন যুবকের মনে তো বই ঢুকে গেছি, কিরি মরা মানুষে কথা কয় কবরের ভিতরে, আমি কত কবরে গেলাম, আমার সাথে তো কেউ কথা কইল না। সুবহানাল্লাহ বলবেন না? একটা আশ্চর্য বিষয় না বাবা, আশ্চর্য বিষয়। তার মনে চিন্তা লাগলো বাবাজিরা আমার, হঠাৎ করে জিনা করে যাওয়ার পরে, আহারে মানুষ যখন একটা অন্যায় করে নগদ যদি মনে নাই হয়, পরবর্তীতে কই কিরে কি করলাম, এটা করলাম কি, একজন একটা গালি দিচ্ছে, পরে চিন্তা করে গালির যে দিলাম কষ্ট মনে পাইছি, পরে চিন্তা করে মানুষ ভুল পথ থেকে মানুষ সঠিক পথে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? পাগলার মনে গিয়া গাচ্ছে মনের মধ্যে, কিরে আমি তো বড় ধরনের অন্যায় করছি, বড় ধরনের জুলুম করছি, এই মহিলার সাথে জিনা করলাম, মরা মানুষের কথা কইল, আমার তো বই ঢুইকা গেছে, সব গুনাহ মাফ হইবার পারে গো। মনে হয় এই গুনাহটা মনে হয় আমার আল্লাহ মাফ করতো না। সুবহানাল্লাহ। মনে হয় রে এই গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করতো না। বাবাজিরা আমার শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে, রাস্তায় বয়া বয়া, রাস্তায় বইসা কান্দে। এই পথ দিয়ে আমার দিনের নবীর সাহাবী উমর ফারুক যায়। সুবহানাল্লাহ কইতান না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না মাগো, ওই মদিনায়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কান্দে গো উমর ফারুক, কান্দে, যুবক কান্দে। উমর ফারুক তো চলে গেছে দৌড়ায় নবীর কাছে। নবীর কাছে যখন যায় শুধু খালি কান্দে। নবী আমার জিগাই, কি রে উমর কান্দস কেন? ওই নবী গো, রাস্তার মধ্যে একটা পাগল দেখলাম, আল্লাহর একটা প্রিয় বান্দা দেখলাম, সে খালি কান্দে, কোনো কথা কয় না, কোনো কিছু কয় না গো নবী, শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জিগাই, কি রে উমর তুমি কান্দো কেন গো? উমর ডাক দেখো, নবী গো এই যুবকের কান্দা দিক আমিও কান্দি। নবী কয়, কি রে উমরের হাকিকত কি জানো নি? কয় না গো নবী, না, যুবকের কান্নাই শুধু দেখছি, অন্য কিছু জানি না গো নবী, এই জন্য আমি উমরও কান্দি। নবী আমার ডাক দেখো, উমর
এই যুবকটারে দইরা আমার কাছে নিয়ে আসো না, যাও যাও তাড়াতাড়ি আমি নবীর দরবারে নিয়ে আসো। এই যুবকটার কাছে গেল, যায় কই যুবক রে, ও যুবক, আল্লাহু আকবার জোরে, যুবক রে ও যুবক, তোমার মায়ার নবী স্মরণ করেছে, মদিনাওয়ালার নবী তোমার ডেকেছে, চলো না যে যুবক তুমি চলো না। এই যুবক কই চইলা গেলে আর কি হবে, আমার গুনাহ তো মাফ হইতো না। যুবক খালি কান্দে, কান্দতে কান্দতে দেখবেন মানুষ বাবাজিরা আমার দুর্বল হয়ে যায় অনেক সময় বেশি কানলে। যুবকটা চলতে পারে না, কান্নায় বিবির হয়ে গেছে, নবীর সামনে গেছে যুবকটা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডাক দে কই নবীজি, নবীজি গো আমি বড় পাপী, আমি বড় অপরাধী। নবী কই কিরে যুবক তুই কান্দস কেন? নবীজি গো এই পর্যন্ত কেউ আমারে জিগাইল না আমি কেন কান্দি, আমি কি গুনাহ করছি কের জন্য কান্দি আমারে কেউ কইল না। জানেননি গো নবীজি আমার গুনাহ এমন বোঝা হয়ে গেছে, গুনার পাহাড়, এমন পাপ আমি করছি গো নবী, নবী গো, নবী গো, নবী গো আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মোচন করতো না, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করতো না। নবী আমার ডাক দে কই যুবক রে তোমার গুনাহ কি আমার আল্লাহর আরশের চাইতে বড় নি? কয় আমার আল্লাহ পাকের আরশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহ, হাতটা তুলে এবার সুন্দর করে দেন, নারা দেন আল্লাহ জোরে, ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মারহাবা মারহাবা জোরে, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে করে দাও, কন্যা ক্ষমা করে। যতদিন জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে, হাত নামান কন্যা, সুপথে চালাও মাফ করে। আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহ ও গো ক্ষমা করে করে দাও, কন্যা ক্ষমা করে। পিছুয়ার বন্ধুরে কেমন নবীর উপর আমরা দুরূদ পড়ব, কোন নবীর উপর আমরা দুরূদ সালাম পড়ি রে বন্ধু? যেই রহমাতাল লিল আলামিন যদি বাহির হইত বন্ধু গো, রুদ্রপুর করতে এত বেশি ছিল, নবী যখন বাহির হইত আমার রহমাতাল লিল আলামিনের মাথা মোবারকের উপরে মেঘের কণ্ড ছায়া প্রদান করত, সূর্যের তাপ আমার নবীজিকে দিত না, লাগতো না, কারণ এটা হইল আমার নবীর আজমত, নবীর শান। জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার কষ্ট হইতো না তো ইনশাআল্লাহ? অল্প কিছুক্ষণ। আজকে মাহফিলের ডেট 20 তারিখ। কয় তারিখ? 20 তারিখের পরে মাহফিল করলে 2 দিন হইব। কয় দিন হইব? আপন মিয়া দাওয়াত দিছে, আব্দুল বারিক ভাই খো গেছে গা, দাওয়াত দিছে 20 তারিখের 12টার পরে ডেট ফাললে না, ঠিক তাহে ঝামেলা আছে, সামনে যেমন যেত না, বিপদ আছে, কথা কয় না, ঠিক কি না? কারণ কথাবদ্ধ হয়েছি 20 তারিখের, কইছি 21 তারিখ দেওয়া জানি না, হইতো না 20 তারিখ, আমরা হিমে যাইতাম না, 21 তারিখও যাইতাম না, কথা কয় না, ঠিক কি না? আরো যারা কোন ঠিক কি না? বাবাজির আরে মানে বুঝছেন না মনেও? বাবাজির আরে আমার গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আমি আইলাম, এই দুনিয়ার জমিনে আপনি আসলেন রে আমার বাবারা। ও দুনিয়ার মানুষ, এই কথাটাই বুঝাইতে চাচ্ছি, কোন নবীর উপর আমরা দরুদ পড়ি, কোন নবীর উপরে আমরা সালাতু সালাম দেই, কোন নবীর শানে বাবাজিরা মিলাদ পাঠ করি। ও বন্ধু, সবাই যেদিন আমার পর হয়ে যায়, সবাই যেদিন আমার বাবাজিরা পর হয়ে যায়, নবী কয় পাগলা আমি তোর জন্য মদিনা তাকি না, তোরে যখন নামায়া দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার, আমি রহমাতাল লিল আলামিন, তুই যদি আমার আসে খোঁজ, আমি মায়ার নবী রহমাতাল লিল আলামিন। অন্ধকার কবর আর অন্ধকার কবর থাকে না, আমি নবীর নূরের উছিলায় অন্ধকার কবর আলোকিত হইয়া যায়। তাইলে বাবাজিরা আমার সেই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? বেশি না কম?
বাবাজিরা আমার, কারণ কেন জানেননি? বেশি দুনিয়ার মায়ায় বাবাজিরা পয়রা চাকরি করি, দুনিয়ার দান্দার মধ্যে পয়রা জমি চাষ করি, দুনিয়ার জমিনের দান্দায় পয়রা জাগা বাবাজিরা আমার কিনা বেচা করি। ও বন্ধু, সংসারের মধ্যে না কত কিছু জিনিস লাগে, কত কম দেই না। সংসার চালাইতে দেয় কত জিনিস দেওয়া লাগে, কত কিছু করা লাগে, সবখানি দেওয়া লাগে বেশি বেশি। এই জন্য বাবাজিরা তাহলে নবীরে কেমনে ভালোবাসবো? কম। নবীরা যদি ভালোবাসতে হয় বেশি ভালোবাসতে হইব বাবাজিরা আমার। আর ভালোবাসা তাই কত বাবাজিরা, দুনিয়ার চাকরি আমার পাগল করলো, দুনিয়ার ব্যবসা পাগল করলো রে পিটুয়ার মারা, ও পিটুয়ার বোনেরা, পিটুয়ার যুবক, দুনিয়ার দোকানদারি পাগল বানাইলো, দুনিয়ার চাকরি ব্যবসা বাণিজ্য পাগল বানাইলো, দুনিয়ার সংসার আদি আমরা পাগল বানাইলো। সংসার সংসার কইরা ববে গো কন্যা, সংসার সংসার কইরা ববে গো, মন করলে না বল দেগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে কন্যা, ওরে জীবন গুনায় গুনায়। আরে কন্যারে বাবা, মনটা নরম কইরা দিয়া। এই মাহফিল তো মাহফিল না, এই মাহফিল হইল গুনাহ মাফের একটা সেন্টার, এই মাহফিল হইল একটা ক্লাস স্বরূপ। মাহফিলে আসলে মানুষের মন নরম হয়, এই মাহফিলে আসলে বাবাজিরা মানুষের গুনাহ মোচন হয়, দুনিয়াদারের কথা চিন্তা ভাবনা কম হয়। কন্যা যুবক যারা আছেন, মুরব্বীরা, কন্যা সংসার সংসার কইরা ববে গো, মন করলে না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে কন্যা, ওরে জীবন গুনায় গুনায়। মারহাবা, এই তো ওয়াজের লাইন ফাইলাইছেন বাবাজিরা। বাবাজিরা আমার, গত বছরের মতো প্রেমের লাইন হয়ে গেছে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো, হঠাৎ একদিন আজরাইল আইসা রে সবাই করবে পরলে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে কন্যা, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বাবা। সংসার সংসার কইরা ববে গো, মন করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবে মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। হাত তুলা কোন ঠিক না, আরো জোরে কন্যা ঠিক না। বাবা রে, আপনি কি মনে করছেন এই ফিটুয়ার বাজারের সাথে 500 জায়গা আপনি রেজিস্ট্রি করে আপনি কিনলেন? ভাবছেন মনে হয় জায়গাটার মালিক আপনি হয়ে গেছেন, মনে আনন্দ লাগছে। ও ফিটুয়ার বাবারা, করিমগঞ্জের বাবারা, কিশোরগঞ্জ জেলার বাবারা, এই প্রত্যেকটা কথাগুলি মিডিয়ার মধ্যে যাবে রে বাবাজিরা। জানেননি রে বন্ধু, করিমগঞ্জ সদরে আপনি জায়গা কিনলেন, কিশোরগঞ্জের সদরে আপনি জায়গা কিনলেন, বাবাজিরা মনে করছেন মনে হয় অনেক জায়গার মালিক হইলাম। আসলে জায়গার মালিক তো আপনি হইলেন না রে বন্ধু। এই জায়গার একটা কতিয়ান নাম্বার আছে, দাগ নাম্বার আছে, দাগ নাম্বার সূত্রে জায়গাটারে বাবাজিরা করিত করে আনলাম, এটা বুক দখল করার জন্য, বাবাজিরা বিলাসিতা করার জন্য। আসলে জায়গার মালিক কিন্তু হাকিকতে আমি না, আপনি না। জায়গার দাগ নাম্বার কতিয়ান নাম্বারের মালিক হইলাম আমি আর আপনি। আর সমস্ত জমিনের মালিক
মালিক হইল আমার আল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য পরিবেশটা করে নেই পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কন্যা আমি তো সেই মারহাবা। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। কন্যা পরের জায়গা, এই পরের জায়গা জমিন, ঘর বানায়া আমি রই। জোরে কি কইতেন না আল্লাহু আকবার। মানে এখন যে একটা পরিবেশ ওইসে করলাম বাবাজিরা, হইল মোটামুটি ফ্যান্ডালটা ভরছে, চলে না আলহামদুলিল্লাহ। আরো যদি কেউ বাড়ি ঘরে তাকে তাকে আসুক, আসলে অসুবিধা, আরো জোরে কোন অসুবিধা, আরো জোরে কোন সমস্যা। বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ। কেন আইতো না? কারণ সবারই তো মরণ লাগবো। আমার আগে বাবাজিরা খলিলুর রহমান সিদ্দিকী আলোচনা করেছে, এই পৃথিবীতে কেউ বাঁচতে থাকা যাবে না চিরদিন। বাবাজিরা একদিন না একদিন চলে যাওয়া লাগবে। বাবাজিরা আমার পরিবেশটা করতে গেলেও সময়ের একটু দরকার হয়। আসুন আমরা আলোচনায় ঢুকে যাই বাবাজিরা। তাইলে যেহেতু আমরা চলেই যাব, আমরা চলে যেহেতুই যেতে হবে, 10 তলা বিল্ডিং এ না অন্ধকার কবরে। আরো জোরে কোন কোন জায়গায়? এই কথাটা কয়ে আমি মূল পয়েন্টে চলে যাব। কন্যা একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান। কথা কোন ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, তোর দামে সবই রবে, তুমি যাবে চলে। হাত তুলে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, তোর দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুধ, সকলেই হবে তোমার পর, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। বাবা, মরণের কথা কেমনে আমরা বুইলা থাকি? এই মরণ থেকে তো পালায়ন করার কোন সুযোগ নাই। আকাশ পানে যদি সিঁড়ি লাগাই দেওয়া হয়, এরপরেও মৃত্যু পাকড়াও করবে রে বাবাজিরা আমার, মোহাম্মদিরা বাবাজিরা রে, বন্ধুরা রে আমার। মৃত্যু এমন একটা বস্তু, যে জায়গায় আপনি যান না কেন আপনাকে পাকড়াও করবে, আমাকে ঘেরাও করবে, কোথাও রাখা যাবে না বাবাজিরা আমার। তার মানে বোঝা যায় সবাই যেদিন পর হয়ে যাবে, দুনিয়ার কেউ যদি না থাকে, আমার পাশে থাকবে রহমাতাল লিল। আরো জোরে কন্যা রহমাতাল লিল, আরো জোরে কন্যা রহমাতাল লিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাহাদিনা বিনা শাহ
মাওলানা মুহাম্মদ আমার নবী দয়ার সাগর কাফেরেরা চিনল না কন্যা আমার নবী দয়ার সাগর বেঈমানেরা চিনল না হায় হায় বিহিনা দুষে নিষ্ঠুরে রাদিছে কত যন্ত্রণা আল্লাহ মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বাবাজিরা আমার এক লোক শুধু খালি কাফন চুরি করে মরা মানুষের কাফন চুর কয় ভর থেকে কাফন চুরি কইরা সংসার চালাই বাজারে নিয়ে বিক্রি করে কাফন চোরা এই কাফন চোরা বাবাজিরা আমার এক কাফন চোরা মহিলার কাফন চুরি কইরা বাবাজিরা আমার লাশের সাথে জিনা করলো বাবাজিরা আমার একজন কাফন চোরা বাবাজিরা আমার মহিলার লাশের মধ্য থেকে কাফন চুরি কইরা ওই কবরের ভিতরে মহিলার সাথে জিনায় লিপ্ত হলো জোরে কন্না নাউজুবিল্লাহ আর জোরে কন্না নাউজুবিল্লাহ বাবাজিরা আমার এই কাফন চোরা করলো কি কত মানুষের কাফন চুরি করে বাবাজিরা তার মনের মধ্যে কোনো ভয়ভীত লাগে না বন্ধু হঠাৎ করে যখন একদিন কাফন চুরি করার জন্য গেছে কবরের ভিতরে লাশের কাছে গেল তাকায় দেখে মহিলার লাশ সুন্দর সুন্দর চেহারা সুবহানাল্লাহ মহিলার লাশ দেখে বাবাজিরা কাপড়টা একটু সরাইছে কাপড়টা একটু আগলায়া তাকায় দেখে বাবাজিরা আমার মহিলার লাশ দেখতে বড় সুন্দর এই মহিলার লাশ থেকে কাপড়টা চুরি করলো বাবাজিরা আমার এই কাপড়টা চুরি কইরা এই মহিলার সাথে কবরের ভিতরে মিলামিশা করলো জিনা করলো জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ আর জোরে কন্না নাউজুবিল্লাহ জিনা যখন করছে রে কাফন সুরারে মরা মহিলা কবরের ভিতর থেকে ডাকে আল্লাহু আকবার আর জোরে কইতেন আল্লাহু আকবার ও মিয়া মনে করছেন মানুষ মরে যায় মনে কিচ্ছু হয় না কথা কইতো জানে না কবরের ভিতরে ডাক দেয় কই কিরে পাগলা তুই আমার সাথে কেমনে জিনা করলি তুই আমার সাথে কেমনে অন্যায় অপরাধ করলে রে কাফন সুরা আমার দেহ পবিত্র দেহটা তুই অপবিত্র বানাইয়া দিলে হাসরের দিন আমি অপবিত্র দেহ নিয়ে কেমনে উঠবো আমার দেহটা পবিত্র ছিল এই পবিত্র দেহ নিয়ে তো আমি আল্লাহর সান্নিধ্যে দাঁড়াইতাম মহিলাটাও ছিল নেককার আল্লাহওয়ালা জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ মহিলার ভিতরে নবীর প্রেম ছিল রে বাবা মহিলার ভিতরে নবী পাকের ভালোবাসা ছিল হুব্বে রাসূলের ভালোবাসা ছিল এশকে রাসূলের ভালোবাসা ছিল মহিলা কবরের ভিতরে তাইকা কথা কয় এই কাফন সূরা কয় সর্বনাশ মরা মানুষে কথা কই কেমনে সুবহানাল্লাহ কোন আর জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আর জোরে কি বলবেন আল্লাহু আকবার বাবা কোরআন তিলাওয়াত দলিলা দিল্লা কিছু ভিত্তিক আলোচনা করলে কষ্ট হয়নি বাবাজিরা আমার ঘটনামূলক আলোচনা করব কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে আলোচনা করব কেন বর্তমান জমানায় সুন্নি আলেমদের কথা করি বাবাজিরা বাতেলটা বেশি দেখে কই খালি শান গাইলো গান গাইলো কোরআনের কোনো আয়াত নাই দলিল নাই এজন্য আলোচনা দিন দিন চেঞ্জ করা লাগবে সুন্নি আলেম ওলামারা বাবাজিরা আমার কোরআন হাদিস রিসার্চ করে এখন কথা বলা শুরু করে দিয়েছে আর একটা কথা বলে দেই রে বাবা এই বাংলাদেশের জমিনে সুন্নি উলামায়ে কেরাম সহ সাধারণ পাবলিক এইখানে সব বাবাজিরা সুন্নি জামাতের লোকের একটা প্ল্যাটফর্মে চলে আসছে জোরে কোন মারহাবা আর জোরে কন্না মারহাবা আর জোরে কন্না আল্লাহু আকবার বাবাজি আল্লাহ কই বন্ধু গো আমি আল্লাহর কুদরতি জবানে আপনার কাছে বয়ান করলাম আমার রাস্তায় যারা জীবন দেয় আমার পথে যারা চলে যায় এরা মইরা গেছে তা কইও না বরং তারা জিন্দা তোমরা তা বুঝো না সুবহানাল্লাহ মহিলা কথা কয় বাবাজিরা যুবকের সাথে কিরে যুবক আমার সাথে তুই কেমনে জিনাটা করলি আমার সাথে তুই কেমনে অন্যায়টা করলি আমার সাথে তুই কেমনে অপরাধটা করলে হে যুবক
যুবক, আমার অপবিত্র বানাইলে কেমনে? তোর কি ভয় নাই মনে? আল্লাহর কাছে কি জবাব দিবে? সুবহানাল্লাহ কোন যুবকের মনে তো বই ঢুকে গেছি। কিরি মরা মানুষে কথা কয় কবরের ভিতরে, আমি কত কবরে গেলাম, আমার সাথে তো কেউ কথা কইল না। সুবহানাল্লাহ বলবেন না? একটা আশ্চর্য বিষয় না বাবা? আশ্চর্য বিষয়। তার মনে চিন্তা লাগলো, বাবাজিরা আমার, হঠাৎ করে জিনা করে যাওয়ার পরে আহারে মানুষ যখন একটা অন্যায় করে নগদ যদি মনে নাই হয়, পরবর্তীতে কই কিরে কি করলাম, এটা করলাম কি? একজন একটা গালি দিচ্ছে, পরে চিন্তা করে গালির যে দিলাম কষ্ট মনে পাইছি, পরে চিন্তা করে মানুষ ভুল পথ থেকে মানুষ সঠিক পথে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? পাগলার মনে গিয়া গাচ্ছে মনের মধ্যে, কিরে আমি তো বড় ধরনের অন্যায় করছি, বড় ধরনের জুলুম করছি, এই মহিলার সাথে জিনা করলাম, মরা মানুষের কথা কইলুম, আমার তো বই ঢুইকা গেছে, সব গুনাহ মাফ হইবার পারে গো। মনে হয় এই গুনাহটা মনে হয় আমার আল্লাহ মাফ করতো না। সুবহানাল্লাহ। মনে হয় রে এই গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করতো না। বাবাজিরা আমার, শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে, রাস্তায় বয়া বয়া, রাস্তায় বইসা কান্দে। এই পথ দিয়ে আমার দিনের নবীর সাহাবী উমর ফারুক যায়। সুবহানাল্লাহ কইতান না? আর যারা কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না মাগো, ওই মদিনায়। জোরে কইতে যুবকেরা, নবীর নামের মালা গেতে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হইল না বাবা, ওই কদমে যাওয়া হইল না। মালা যে পরেছে নবীর টানে, নবীর কদর সেই তো জানে। ও আল্লাহু আকবার কোন? মালা যে পড়েছে নবীর টানি, আমার নবীর কদর সেই তো জানে গো। মধুর বাণী শুনবি কানে, মধুর বাণী শুনবি কানে, হলে নবীর দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না জুড়ে, ওই মদিনায় হলো না। মহব্বত এখন নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা হলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় হইল না না গো, ওই মদিনায়। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, কষ্ট হচ্ছে নাকি? বাবাজিরা আমার, গভীর মনোযোগ রে মুসলমান ইমানদারের দোল। এইভাবে বাবাজিরা যখন আমার এরকম কাজ কারবার করলো, যুবকটা শুধু কালে কান্দে, শুধু কালে কান্দে। উমর ফারুক যায়, যুবক রে জিগাইব দূরের কথা, যুবকের কান্না দেখা উমর ফারুক নিজেও কান্দে। সুবহানাল্লাহ। উমর ফারুক জিগাইবার সাহস পাই না, কিরে যুবক কান্দাস কেন রে? এই যুবকের কান্না দেখে উমর ফারুক কান্দা শুরু করে দিছে। আল্লাহু আকবার। দেখবেন কিছু কিছু মানুষ যখন কান্নাকাটি করে তখন আর কোনো কিছু কইতারে না, একজনের কান্দা দেই আর একজন এমনি কান্দা শুরু করে দেয়। বাবাজিরা আমার, কান্দে গো উমর ফারুক, কান্দে যুবক কান্দে। উমর ফারুক তো চলে গেছে দৌড়ায় নবীর কাছে। নবীর কাছে যখন যায় শুধু খালি কান্দে। নবী আমার জিগাই, কি রে উমর কান্দস কেন? ওই নবী গো, রাস্তার মধ্যে একটা পাগল দেখলাম, আল্লাহর একটা প্রিয় বান্দা দেখলাম, সে খালি কান্দে, কোনো কথা কয় না, কোনো কিছু কয় না গো নবী, শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জিগাই, কি রে উমর তুমি কান্দো কেন গো? উমর ডাক দেখো, নবী গো এই যুবকের কান্দা দিক আমিও কান্দি। নবী কয়, কি রে উমরের হাকিকত কি জানো নি? কয় না গো নবী না, যুবকের কান্নাই শুধু দেখছি, অন্য কিছু জানি না গো নবী, এই জন্য আমি উমর কান্দি। নবী আমার ডাক দেখো, এই যুবকটারে দইরা আমার কাছে নিয়ে আসো না, যাও যাও তাড়াতাড়ি আমি নবীর দরবারে নিয়ে আসো। এই যুবকটার কাছে গেল, যায় কই যুবক রে, ও যুবক, আল্লাহু আকবার জোরে, যুবক রে
ও যুবক, তোমার মায়ার নবী স্মরণ করে যে মদিনাওয়ালার নবী তোমার ডেকেছে, চলো না যে যুবক, তুমি চলো না। এই যুবক কই চইলা গেলে আর কি হবে, আমার গুনাহ তো মাফ হইতো না। যুবক খালি কান্দে, কানতে কানতে দেখবেন মানুষ বাবাজিরা আমার দুর্বল হয়ে যায় অনেক সময় বেশি কানলে। যুবকটা চলতে পারে না, কান্নায় বিবির হয়ে গেছে, নবীর সামনে গেছে যুবকটা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডাক দে কয় নবীজি, নবীজি গো আমি বড় পাপী, আমি বড় অপরাধী। নবী কই কিরে যুবক তুই কান্দস কেন? নবীজি গো এই পর্যন্ত কেউ আমারে জিগাইলো না আমি কেন কান্দি, আমি কি গুনাহ করছি কের জন্য কান্দি আমারে কেউ কইলো না। জানেননি গো নবীজি আমার গুনাহ এমন বোঝা হয়ে গেছে, গুনার পাহাড়, এমন পাপ আমি করছি গো নবী, নবী গো, নবী গো, নবী গো আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মোচন করতো না, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করতো না। নবী আমার ডাক দে কই যুবক রে তোমার গুনাহ কি আমার আল্লাহর আরশের চাইতে বড় নি? কয় আমার আল্লাহ পাকের আরশের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহ। হাতটা তুলে এবার সুন্দর করে দেন, নারা দেন আল্লাহ জোরে। ও গো আল্লাহ, আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও। মারহাবা, মারহাবা জোরে। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে করে দাও কন্যা, ক্ষমা করে। যতদিন জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে। হাত নামান কন্যা, সুপথে চালাও মাফ করে। আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ, ও গো ক্ষমা করে করে দাও কন্যা, ক্ষমা করে। আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আর জোরে কইতেই আল্লাহু আকবার। সমস্ত শরীরের শক্তি বলি আমরা ফুল জোর করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ও মুসলমানের দল আওয়াজ দিবেন বাবারা। এই যুবকটা নবীর কাছে গেছে, যাওয়ার পরে নবী জিজ্ঞেস করে এ যুবক তুমি কান্দো কেন? আমার গুনাহ এত বড় হইছে, এত বড় পাপ, এত বড় গুনাহ আমার আল্লাহ মাফ করতো না? সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কই কিরে যুবক আমার আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে আরো বেশি বড় গুনাহ করছনি? কয় হ, আমি আমার আল্লাহ পাকের আরশে মুআল্লার চাইতে বড় গুনাহ করে ফেলেছি। নাউজুবিল্লাহ বলবেন না? বাবাজিরা আমার গভীর মনোযোগ। এমন সময় হয় নাকি জানেনি, যুবক শুধু খালি কান্দে, যুবক শুধু খালি কান্দে, যুবক শুধু খালি কান্দে। এমন সময় বাবাজিরা আমার নবী অনেক কিছু জিজ্ঞাসা করলো, শুধু খালি গুনার কথাই কান্দে, কোনো কিছু আর কয় না। বাবাজিরা আমার রহমাতুল লিল আলামিন ডাক দে কয় যুবক রে এমন গুনাহ করছো আমার আল্লাহ গুনাহ মাফ দিত না? তুমি এমন গুনাহ করছো? কয় হ্যাঁ আমার বিশ্বাস সব গুনাহ মাফ করলেও আমার এই কবরের ভিতরে যে আমি জিনা করলাম এইটা মনে হয় আমার আল্লাহ মাফ করতো না। যুবকটা চলে গেছে কানতে কানতে বাবাজিরা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের কিনারায় যায় যুবকটা সেজদা দিয়া কান্দে। গফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ কন্যা। গফুরুর রহিম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। সামিউম বাসির নামে তোমার ও আল্লাহ, আল্লাহ। যুবক শুধু খালি কান্দে, যুবক শুধু খালি এভাবে কান্দে। এমন সময় বাবাজিরা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা
ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহা সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। গফুরার মাহফিল করছে কাটা মিলে গেল, ওয়াজে ফেন্ডেলে মাহফিলে মিলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ কোন? তার মানে রহিমার নাম কোরআনে কয় না? কোরআনে। আর জোরে কোন? কোরআনে আছে। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে বন্ধু, আপনি যুবকটারে কোনো কিছু কইলেন না, শুনিয়া নেন। কোন বান্দা যদি পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করে, কোন বান্দা যদি আরশে আজিম পর্যন্ত গুনাহ করে, কোন বান্দা যদি আমার আর কুরসি মুবারকের চাইতেও বেশি গুনাহ করে ফেলে, বন্ধু গো ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি বুঝে ফেলায় আমি তো ভুল করছি, আর গুনাহ করতাম না, আর জিনা করব না, আর বেবিচার করব না, আর অন্যায় করব না, না না বন্ধু গো, তবে শর্ত হইল ইল্লা মান তাবা, তবে যদি ফিরে আসে, তবে যদি তওবা করে, ওয়া আমানা, এরপর যদি ঈমানটারে মজবুত কইরা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানকে যদি মজবুত কইরা দইরা রাখে, নবী গো নবী গো নবী গো, ওয়া আমিলা আমালান সলিহা, এরপরে যদি নেক কাজগুলি বেশি বেশি সিরিয়াল ভাবে শুরু করে দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বান্দা যে সাগর পরিমাণ গুনাহ করেছিল, বান্দা যে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছিল, বান্দা যে পাহাড় পর্বত পরিমাণ অন্যায় করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ কথা দিলাম, বান্দা যদি এই কাজগুলি করে, তওবা করে, ঈমান আনে, নেক আমল বেশি বেশি করে, বান্দার যত গুনাহ আছে সব গুনাহগুলির আমি আল্লাহ নেক দিয়া বদলায়া দিব, বদলায়া দিব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হাত তুলে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলি আল্লাহ যেখানে। মদিনার পাগল আমরা, মদিনার পাগল সবাই, মদিনার পাগল। যারা মদিনার পাগল জুড়ে কইতে, যারা পাগল না তারা চুপ থাকেন। যদি মদিনার পাগল থাকেন জুড়ে কোন আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা আমরা মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল আমরা মদিনার পাগল, আমরা মদিনার সবাই মদিনার পাগল, আমরা হঠাৎ একদিনে গভীর রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ একদিনে গভীর রাতে নবী যদি আমায় ডাকে, চরণ তলাই বিলায়া দিব, চরণ তলে বিলায়া দিব আমরা, চরণ তলে বিলায়া দিব জীবনের সকল, আমরা মদিনার পাগল, আমরা পাগল সবাই মদিনার পাগল আমরা। এই তো প্রেমের ঢেউটা গেল ফিটুয়ার মাহফিলে। বাবাজিরা আমার গভীর মনোযোগ, জানেননি আমার নবীর কাছে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বয়ানটা করে দিলেন, নবী গো এই গুনাহগাতা আমি আল্লাহ বান্দারে মাফ করে দিলাম। তখন আমার নবী ডাক দেখো, ওমর এই পাগলাটা যায় আনো। পাগলাটা মনে হয় পাহাড়ের পাদদেশে বয়ে বয়ে মনে হয় কান্দে। ওমর ফারুক যায় দেখে গো পাগলা সেজদা দিয়ে আল্লাহর কুদরতি কদমে কপালটারে লাগায়া কানতে কানতে বিভোর হয়ে গেছে। ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে কম কম করে হাসবা, বেশি বেশি করে কানবা। এজন্য কান্নার মতো বুজুর্গি আর নাই রে বাবাজিরা আমার। ওমর ডাক দিয়া কয় কি রে পাগলা, তুই
আবার কান্দস কেন? এখনো কি কান্দা তামস না? এ পাগলা আয় আয় আয়, নবী তোরা ডাকছে। কই নবী ডাকলে কি হইব? গুনার ফয়সালা তো দিল না। আয় আয় আয়, এ যুবক আয় 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 আয়, নবী তোমারে দেখেছে। পাগলারে, মনে হয় তোমার জীবনের গুনাহ মনে মাফ হয়ে গেছে, একটা ফয়সালা মনে হয় আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। সুবহানাল্লাহ। বাবাজি, ও ইমানদারের দলেরা, রে মুসলমান বাবারা, এই পাগলারা নবীর কাছে আইছে। নবী কয়, পাগলা রে, তোর যত গুনাহ ছিল সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আর জোরে কোন আল্লাহু আকবার। পাগলা, সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিল, সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিল। মাওলা তোমার মত দয়ার সাগর, তোমার মত দয়ার সাগর আর তো কেহ নাই, আমরা বান্দা দয়ার ভিক্ষা চাই কন্যা, আমরা বান্দা দয়া। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। বাবাজিরা, কোরআন শরীফ যদি কেউ তিলাওয়াত করে, একটা অক্ষর পড়লে 10টা নেকি। কয়টা? আরো জোরে কোন কয়টা? তাইলে কথা যদি বলতে হয়, কোরআন দিয়ে একটু কথা বললে মাঝে মধ্যে ওলিয়া উলিয়ার কথা, মাঝে মধ্যে শান, এগুলি থাকবে, যেহেতু তরিকতের মানুষ। কারণ প্রেম ছাড়া হয় না, প্রেম আছে বলে এই পৃথিবী এত সুন্দর, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ। এই পাগলা তো মুক্তি পায়া গেল, এই পাগলা তো নাজাত পায়া গেল, এই পাগলা তো মাপ পায়া গেল, এই পাগলা তো ক্ষমা পায়া গেল। ক্ষমা যে পাইছে বাবাজিরা, তার তকদির ভালো হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। আরো যারা কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। জোরে কোন। যারা নেকামল করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা নেকামল জীবনে বাবাজিরা, হাসরের দিন কঠিন নিদান খালি মানুষ বিপদগামী হয়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। আল্লাহ তাআলা একটা উসিলার মাধ্যমে কত বাবাজিরা পাপিষ্ট বান্দাদেরকে একটা উসিলার বিনিময়ে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আল্লাহু আকবার। তাইরে মানুষের সম্পত্তি জোর করে দখল করন যাইতো, আওয়াজ দিবেন। দখল করা যাবে? কারো গাছের আম, কারো গাছের কাঁঠাল, কারো গাছের ডাব চুরি করা যাবে? চুরি করা যাবে? আম চুরি করা, কাঁঠাল চুরি করা, বাবাজিরা আমার, পরের জিনিস লুণ্ঠন করা, বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এগুলি বেতরিকতের লক্ষণ। কথা কন, ঠিক কিনা? আপনারা মনে হয় দেখেন না, ইউটিউব ফেসবুক যারা ব্যবহার করেছেন তারা দেখেছেন, শেরপুর মুর্শিদপুর দরবার থেকে গরু লইয়া যা চুরি কইরা। কেমনে? কি বানিয়েছে? চুরি কইরা। ছাগল লয়ে যা চুরি কইরা। কি কইরা? নদীর মাছ মারে লটকায় লয়ে যা চুরি কইরা। একজনে জিগাইলো, কিও কই লয়ে জানি? তা ইমাম সাহেব আবার মসজিদে। আলহামদুলিল্লাহ। চুরি করে লয়ে যাইতেছে। কি কইতাছে? নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? অপরের সম্পত্তি জোর করে লুণ্ঠন করা যাবে? আরো জোরে বলুন না, যাবে? সুন্নি তরিকতপন্থীরা বাবাজিরা পরের সম্পদের প্রতি লোভ করে না, অপরের সম্পত্তি জোর কইরা দখল করা যাবে? বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, মাজারে যাওয়া শিরকের ফতোয়া দেয়, ওলি আল্লাহর দরবারে শিরকের যাওয়া ফতোয়া দেয়, কিন্তু ওলি আল্লাহর দরবার থেকে গরু চুরি করে, বালতি চুরি করে, ডেকসি চুরি করে, বাবাজিরা আমার পুকুরের মাছ চুরি করে, বদনা চুরি করে। কথা কয় না, ঠিক কি না? আরো জোরে কয়, ঠিক কি না? বেতরিকতপন্থী যারা, ওয়াহাবিরা গরু চুর, চাউল চুর, বকরি চুর, বদনা চুর, টয়লেট চুর। কথা কয় না, ঠিক কি না? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? বাবাজিরা আমার, সমস্ত সুন্নি উলামায়ের সাথে, বাবাজিরা আমার সুন্নি তরিকতপন্থীদের সাথে বুক মিলায়ে রাখবেন, এক প্ল্যাটফর্মে থাকবেন। বাবাজিরা আমার, বাতেলারা ভয় পাবে যে এই দেশের মধ্যে ওলিয়া উলিয়াদের দরবারে, ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশের মধ্যে তরিকতের বিরুদ্ধে কোন স্লোগান চলবে? আরো জোরে বলতে হবে, স্লোগান চলবে? তাইলে ওলি আল্লাহর মাজারে হামলা কেন? ওলি আল্লাহর মাজারে আগুন কেন? মসজিদে আগুন কেন? কানকা ভাঙচুর কেন? বুঝতে হবে, ইসলামের লেবেল লাগায়া, ইসলামের লেবাস
চালায়া বাবাজিরা ইসলামের নাম বিক্রি কইরা নবীর দুশ্মনী করার পাইতারা চলছে, ঠিক কি না? আরো জোরে বলতে হবে, ঠিক কি না? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর শান নিয়ে যদি কেউ আজমত নিয়া, আমার নবীর সিফত নিয়ে যদি কথা বলে, জীবনের বিনিময়ে হইলেও নবীর শান নবীর আজমত রক্ষা করতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? এই কিশোরগঞ্জের জমিন থেকে একটা আওয়াজ দিতে চাই বাবাজিরা আমার, একটা রিস্কার ড্রাইভারকে যদি কেউ টর্চালিং করে, নবীর গোলামি করে যদি জানি, একটা সুইপারওয়ালাকে যদি কেউ হাত তুলে আঙ্গুল দিয়ে কথা বলে, তার হাতের আঙ্গুল ভেঙে দিতে হবে, ঠিক কি না? সব নিয়ে কম্প্রোমাইজ আছে, সমস্ত কিছু নিয়ে আপুস আছে, আমার নবী নিয়ে আকীদা নিয়ে কোনো আপুস? আরো জোরে বলতে হবে, আপুস, আরো জোরে আপুস। বাবাজিরা আমার, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে পুলিশ আইনজীবীরা মামলা দায়ের করেছে, অর্থাৎ মামলা দিয়ে হামলা করে, মামলা দিয়ে বাবাজিরা দাঙ্গামা হাঙ্গামা করে সুন্নিয়তকে দাবানো যাবে? আরো জোরে বলতে হবে, দাবানো যাবে? এক তাহেরির বিরুদ্ধে মামলা করেছে, লক্ষ লক্ষ তাহেরি রাজপথে নেমেছে। আরো জোরে বলতে হবে, ঠিক কি না? ব্রাহ্মণবাড়িয়ার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুজিয়ার সাবধান। এক তাহেরি আখাউড়ার জমিনে ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম নিয়েছে, তাহেরিকে মামলা দিয়া লক্ষ কোটি কোটি তাহেরি রাজপথ ঘেরাও করেছে। আরো জোরে বলতে হবে, ঠিক কি না? বাতেলেরা বাবাজিরা আন্তাজ করতে চাই, তাহেরিকে মামলা দিলে মনে হয় সুন্নিয়ত টেবে যাবে, তাহেরিকে মামলা দিয়া তারা আন্তাজ করে কুসা দিয়া দেখতে চায় এই দেশের মাটিতে, এই বাংলাদেশের জমিনে তাহেরির বক্তব্যের জন্য মানুষ কান্দে না, তাহেরি নবীকে ভালোবাসে, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসে, সেই জন্য তাহেরির পক্ষে মানুষ মাঠে নেমেছে। আরো জোরে বলতে হবে, ঠিক কি না? তাইলে এক তাহেরি যদি উলকান্তরে চলে যায়, লক্ষ গিয়াসউদ্দিন তাহেরি ঘরে ঘরে জন্ম নিবে, এক সুরে জালালি চলে গেলে লক্ষ জালালি চলে আসবে। বাবাজিরা আমার, সুন্নিয়ত যারা কায়েম করে চলে গেছে, মাটির নিচে তারা মিশে যায় নাই, বরং তারা জিন্দা আছে, জীবিত আছে, লক্ষ লক্ষ কোটি আশেকান ভক্তরা বাংলার মাটিতে বিচরণ করছে। আরো জোরে বলতে হবে, ঠিক কি না? বাবাজিরা আমার, সেই জন্য সবাই লুকে দাঁড়াতে হবে। একজনের উপর আঘাত আসলে, হামলা আসলে বাবাজিরা আমার, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকতে হবে। আমার ভাই, আকীদাগত আমার ভাই, মুফতি তাহেরির সাথে আমার আত্মীয়র সম্পর্ক নাই, তাহেরির সাথে আমার বোনকে বিবাহ দেই নাই, তাহেরির সাথে আমার কোনো বাবাজিরা শারীরিক সম্পর্ক নাই, তাহেরির সাথে রুহের সম্পর্ক। যদি নবীকে ভালোবাসে, আরো জোরে কইতে হইব, ঠিক কি না? হাত তুলে কোন, ঠিক কি না? বাংলার জমিনে যদি আর একটা ৭১ সংগ্রাম হয়, আর একটা কারবালার যুদ্ধ যদি ঘোষণা আছে, নবীর পক্ষে কে কে জীবন দিতে চাই? হাত তুলে দেখায়। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট নিয়েছেন? আপনি রিকশার ড্রাইভার, আপনার কলিজায় যদি নবীর মহব্বত থাকে, আপনাকে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, এই আঙ্গুল ভেঙে দিতে হবে। আরো জোরে এখন, ঠিক না? মাজারে আর হামলা করা যাবে না, মাজারে আর আগুন ধরানো যাবে না, কোন পীরের খানকায় হাঙ্গামা দাঙ্গামা করা যাবে না, মাহফিল বন্ধ করা যাবে না। ওলি আল্লাহর জমিনে তরিকতের কথা চলবে, হাকিকতের কথা চলবে, মারফতের কথা চলবে, সুন্নিয়তের পতাকা চলবে, ঠিক না? সুন্নিয়তের বিজয় বাবাজিরা আমার বারে বারে আসছে, এক একবার এক একটা জিনিস তারা কুসা দিয়া দেহে যে সুন্নিরা কি ঘুমায় গেছে। আসলে বাবাজিরা সুন্নিরা ঘুমায় নাই, সুন্নিরা সিংহের জাতি, তবে মাঝে মধ্যে সিংহ ঘুমিয়ে থাকে। বাঘের লেজ দিয়ে যদি কায়েন কাজুনির চেষ্টা করে, এই বাংলার জমিন থেকে বাতিলেরা পালাইবার পথ খুঁজে পাবে না। আরো জোরে বলতে হবে, ঠিক না? এই বাংলার জমিন থেকে পালাইবার রাস্তা পাওয়া যাবে না, ঠিক না? কারণ মুসলমান, সুন্নি মুসলমানেরা সিংহের জাতি। এই জাতি যদি একবার জাগ্রত হয়ে যায়, এই জাতি যদি একবার নিজের জীবনকে বেঁধে রাখে, রাস্তায় নেমে যায়, সংসদে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা বাধ্যতামূলক সংসারে চালু করে দিবে সংসদে, ঠিক কিনা? পাকঘর থেকে নিয়ে, পাকশি ঘর থেকে নিয়ে সংসদ ভবনে ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? তবে সরকারের কাছে একটা আহ্বান জানাই, তাহেরির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তবে রুহের সম্পর্ক যদি আমার নবীরে ভালোবাসে, এই জন্য তাহেরির মামলার প্রত্যাহার চাই। মিথ্যা মামলা দিয়ে সুন্নিয়তকে কলুষিত করা যাবে না। মামলার প্রত্যাহার চাই কি চাই না? আরো জোরে কোন, চাই কি না? আল্লাহ যেন কবুল করেন, মুক্তি দেন, জোরে বলুন আমিন।
আপনার বেলায় হতে পারে, আরেকজনের বেলায় হতে পারে। তাই বলে কি বসে থাকা যাবে? বাতেলারা কয় কি কি কয়, আমরা কই কথা কয় না, ঠিক কি না? ইজতেমানে একটু কথা বলতে চাই। ইজতেমার মধ্যে দুই ভাগ, কয় ভাগ? দেখেন ফেসবুক ইউটিউব যারা চালান বাবাজিরা, দাও লইয়া বিভিন্ন কিছু লইয়া অস্ত্র নিয়ে তারা মাঠে নামতেছে। কি গো, এনে কি কাফের আর বেঈমানের সাথে যুদ্ধ হইতাছে নি? কাফের বেঈমানের সাথে যুদ্ধ হইতাছে। আর একজন কইতেছে আল্লাহ, ও আল্লাহ, ফেসবুকে শেষ দিতেছে বাবাজিরা, ফেসবুকে লাইভে আসতেছে, ইউটিউবে বলতেছে ওই ইজতেমায় যারা মারামারি করে শহীদ হচ্ছে, শাহাদাতের মর্যাদা দিও। নাউজুবিল্লাহ খন, আরো যারা কন্যা নাউজুবিল্লাহ। ইজতেমায় মারামারি করে যারা শহীদ হইতাছে, এরা বলে শহীদ হইতাছে। কি হইত? কিছু হইলে যদি শহীদ হয়ে যাইতো তাহলে আমরা বাড়ির তৌহিদ কি তৈরি? তৌহিদ কথা কয় না, ঠিক কি না? মনে বুঝেন নাই? মনেও আমি আর আপনি মারামারি লাগছি, আমরা দলের স্বার্থ লাগি। এখন বাবাজিরা আমার নিজের যে কোনো এক জিনিসের জন্য, স্বার্থ হাসিলের জন্য এটা শহীদ হইতো না বাবা। শহীদ হইতিব রাসূল যে কুরআনের জন্য, দ্বীনের জন্য, আশেকে আউলিয়ার জন্য। কথা কোন ঠিক কি না? আর জোরে কোন ঠিক কি না? আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা মাওলানা। মানুষ তরিকতপন্থীদেরকে, ওলি আল্লাহদেরকে রন্ধ্রে রন্ধ্রে মানুষ পিছনে লাগা আছে। কেমনে ওলি আল্লাহদেরকে বাধা দেওয়া যায়, কেমনে তাদের দুর্নাম বাইর করা যায়। এই যে চা হাতে নিলাম, এটার নাম কি? এই চা লয়ে কিন্তু তাহিরি হুজুরের মামলা গাইছে। কথা কয় মনে শুনেন নাই? মনে বেটা কইছে চা ফালাইয়া দেই, কিতা কইছি? ও মনে আছে আপনার? আর দেওয়া যাবে, আমি কইলাম আর কি, কি দেয়? চা যে আনছে ঘর থেকে, কি ফালাইয়া দিয়ে আনছে না ডেলে আনছে? ডেলে দেই কথা কইতে, বেটার নামে আইসে মামলা, কেলে দেই। কথা কয় না, ঠিক কি না? এখন যদি কই চাটা পেলে দেই, পেলে দিলে কি আর খাওয়া সম্ভব হবে? কথা কয় না, সম্ভব হবে? তাহলে ডেলে দেই চা ডেলে দিতে হবে, পেলে দেই বৃষ্টি চা পেলেই দিতে হবে। কথা কয় না, ঠিক কি না? সেটা নিয়ে সংসদে মামলা হয়, হাইকোর্টে মামলা হয়। মামলা হামলা দিয়া সুন্নিয়তকে দাবানো যাবে? আরো ধরে বলুন, দাবানো যাবে? বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার আসুন। তাইলে পাপী যারা, পাপীদেরকে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করতে হবে। আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে কোনা আমি। একটা পাগল আছেন, একটা বাবাজিরা আমার, একজন খুব সন্ত্রাস, হাইজেখার, মানুষের কষ্ট দিত, মানুষের মারত, মানুষের সাথে ঝগড়া করতো বেশি। এমন কোনো বাজে কাজ নাই যে তার দ্বারা হয় না। প্রত্যেকটা মনে ফিটোর কথা কইতেছি না, অন্য অন্য জায়গায় এরকম পাওয়া যায়। হুজুর এর দ্বারা এমন কোনো কাম নাই যে এমন কামটা বাবার বাহি আছে। এরকম আছে না বালা মানুষ? কথা কয় না, আছে না বালা মানুষ? তো এরকম একজন বালা মানুষ আছে, নাম হইল মেন্টু। কিটু, এই মনে বুঝেন? কিটু, এলটু, সেন্টু, মেন্টু, বল্টু, সোলটু, এইটাই তো করে এটা। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? এই মেন্টু করে কি বাবাজিরা আমার? লাউ গাছের লাউ চুরি করে, আগা ডুগা চুরি করে। লাউয়ের আগাও খাইলাম, ডুগাও খাইলাম, খাইলাম লাউয়ের তরকারি, সাদের লাউ বানাইলো আমারে। মা জানে তো মাশাআল্লাহ কোরআন কথা। কথা কয় না, ঠিক কি না? এইটা কাজ কারবার যখন করে, তোর লগে ফারছি না দেখি কি হইছে বড়, তোর মাটির তল দিয়ে নিচে তোর লাউ গাছের গুড়ি কাটি দিতাম না। আসে না এরকম? কথা কয় না, আসে না? রাতের অন্ধকারে গাড়ি অ্যাটাক করে, হামলা করে, গাড়ি ভাঙচুর করে, আছে কিনা বলুন? ভাই তোর সাথে বেটা না পারলে কি বোরাইতে লালা যাইবে না, গাড়ি ভাঙে দেন, নাইলে তোর বাড়ির লাউ গাছ আছে কাটিয়ে দেন, গুড়ি নিচে পাইতে। এটা কি ইমানদারের কাম না, মুনাফিকের কাম? ঠিক না? সুন্নিরা সিংহের জাতি, তারা ভলান্টিয়ারের মতো বলি কণ্ঠসূত্র উঁচু করে দিয়ে একা থাকলেও 1000 লোকের মতো স্লোগান দেয়। ঠিক কি না? বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এই মেন্টু করে কি যত মদ খায়, জুয়া খেলে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, মানে এমন কোনো কাজ নাই যে হ্যাঁ এটা না করে, এমন কোনো কাজ নাই। এই মেন্টু বাবাজিরা, কিটু, আবার নামটা মস্ত কিটু। মেন্টু যখন বাবাজিরা এই কাম করে, হঠাৎ করে মেন্টু অসুখ হইছে। কি হইছে? অসুখ হয়ে গেছে বাবাজিরা আমার। মেন্টু বিখ্যাত একজন সন্ত্রাসী ছিল। এই বিখ্যাত মেন্টু সন্ত্রাসী ছিল। কিভাবে সে আল্লাহর ওলি হইল, এই ঘটনা সুবহানাল্লাহ বলবেন না? আর যারা কন্যা সুবহানাল্লাহ। এই মেন্টু সন্ত্রাসী আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল কিভাবে রে বাবা? এই জন্য কথাটা বলে আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি বাবাজিরা আমার, সমাপ্তর দেখে। মেন্টু এমন কোনো কাজ নাই জীবনে অন্যায় করে নাই, বড় বড় কাম তার দ্বারা হয় বাবাজিরা আমার। এর দ্বারা লয়ে গেলে কিছু টেহা দিলে কই রে ব্যাপার হইলো, ওই দেখি ও শুধু কাটু কাম আমার দ্বারা লয়ে আয়ো না। কোন কাম?
সুডু কুডু কাজ দিদি তাহে এই তো বড়তা পালে লই আইস কোনটা লই আইস বড়তা এটা সুডু কার হইতো তোরা এলাকার মধ্যে দিতে মিটমাট করে লাইস বড় যেটি আছে হেডিরে লই আই দিস কি পানি বানায় দি আসে না এরকম না নাই বাবাজিরা আমার মেন্টু অসুস্থ হয়ে গেল সব বড় বড় কাজ করতো রে বাবাজিরা আমার টাকার বিনিময়ে মেন্টু অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার বাবাজিরা তল্লাশ করলো ডাক্তারে দেখলো বাবাজিরা সমস্ত এমআরআই করলো কইরা দেখে গো ডাক্তার কয় তার ক্যান্সার হইছে কিতা আর জোরে কোন কি স্যার আরে মে আলামিন স্যার না ক্যান্সার কি স্যার আমরা ভাই তো রিপন স্যার টুন্যা স্যার টুটুল স্যার বুটুল স্যার অভাব নাই ক্যান্সার এদের সাথে আর কোনো তুলনা কথা কইরা তুলনা ক্যান্সার যখন হইল ডাক্তার বলল মেন্টু তো আর বাঁচবে না যা খাওয়ানোর দরকার খাওয়ায় লায়েন মেন্টু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে বন্ধুরে মেন্টুর মা বাবা নিয়ে আইলো বাড়িতে কোনো চিকিৎসা আর চলে না হঠাৎ করে শুনলো আর এক মহল্লার মধ্যে একজন পীর গেছে একজন আল্লাহর ওলি গেছে ওই কবরটা শুই না বাবাজিরা আমার মেন্টুর মা বাবা যায় দেখা করতেছে সুবহানাল্লাহ কহ পীর মুর্শিদ রে ওলি আল্লাহদেরকে মানুষ কেন ভালোবাসে কেন মহব্বত করে রে বন্ধু কেন ওলি আল্লাহদের পথে তারা চলে জানেননি ওলি আউলাদের জবান আল্লাহর কুদরতি জবান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কই হুজুর আমার ছেলে মেন্টু ডাক্তার দেখাইলাম ডাক্তারে বলছে ক্যান্সার হয়ে গেছে ছেলেটা বাঁচবে না হুজুর ছেলেটা বাঁচবে না তাহলে যদি এই আমার মেন্টুর জন্য একটু দোয়া করতেন সুবহানাল্লাহ বলবেন না হাদিস মুবারাকে আসছে রুব্বা আসআসা আকবার মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু রাওয়াহুল মুসলিম শরীফের হাদিস ওই আল্লাহর ওলিরা পাগল ছাগলের মতোই থাকে লেবাস টেবাস তেমন কিছু থাকে না কম খায় কম ঘুমায় কম কথা বলে এর কাছে যদি কিছু আল্লাহ চায় আল্লাহর কাছে যদি ফরিয়াদ কইরা ফেলায় আল্লাহ কয় না দিলে আমি শরম পাই সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ বাবাজিরা আমার মেন্টুর মা কয় মেন্টুর আব্বা কয় হুজুর আমার ছেলেটা অসুস্থ দোয়া কইরা দেন যাতে রোগটা চলে যায় ডাক দে কয় আপনার ছেলের রোগ যাইবো আমি আল্লাহ হইছিনি ওই ছেলে কই কই বাড়িতে ছেলেটারে নিয়ে আসেন ছেলেটারে নিয়ে আসছে আসার পরে মেন্টুর মাথার মধ্যে আল্লাহর ওলি হাত বুলাইছে মাথায় হাত দিছে সুবহানাল্লাহ কোন আর জোরে কোন সুবহানাল্লাহ হাত বুলায়া দিয়া কয় যারে মেন্টু যা ও মিন্টু যা আল্লাহ তাআলা তোমারে সুস্থ করে দিবে সুবহানাল্লাহ মিন্টু তোমাকে সুস্থ করে দিবে আমার আল্লাহ এমন কোন কাজ তোমার বাকি নাই যে তুমি করো নাই শর্ট করে বলছি মিন্টু কয় হ্যাঁ আমি সব করছি কোন কাজ আর বাদ নাই দুনিয়ার মধ্যে বন্ধু গো এই মিন্টুরে মাথায় হাত বুলায় হাতিয়া দোয়া করে দিল কিছুদিন পরে বাবাজিরা আমার মিন্টু তো আস্তে আস্তে বালা হইতে লাগলো আরো জোরে কোন সুবহানাল্লাহ ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ হয় আল্লাহর ওলিদের কলবের ডাক্তারি সেখান থেকে শুরু হয় ঠিক কিনা আর জোরে কন্যা ঠিক কিনা জাহলা হে জাহলা অহঙ্গ জহলের জালা কি দিয়া নেবায় মুর্শিদের প্রেম ঝালা অহঙ্গ জলের জালা কি দিয়া নেবায় পীরিতি শিকায়া কই গেলা চারিয়া পীরিতি শিকায়া কই গেলা লুকায়া আমি এখন করি কি উপায় আমি এখন করি কি উপায় মুর জালা রে জালা কি দিয়ে নিবায় দয়ালের প্রেম জালা অহঙ্গ জলে গো জালা কি দিয়া নি নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন তুমি রইলা কোথায় জাহালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি মুর্শিদের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মুর জালা রে জালা কি দিয়া নিবায় আল্লাহু আকবার
এই মিন্টুর শরীর যখন বাবাজিরা আমার ভালো ভালো হইতে লাগলো, পরিপূর্ণ ভালো মিন্টু হয়ে গেছে বাবাজিরা। ভালো যখন হয়ে গেছে, সামনে বাৎসরিক সম্মেলনে বাবাজিরা মিন্টু রওনা করেছে বাবাজিরা একটা বকরি নিয়ে, একটা ছাগল নিয়ে আল্লাহর ওলির দরবারে যাবে, তাবারকের সাথে শরীক হবে। এরকম হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? বাবাজিরা আমার এই ফতোয়া দেয় কই বেদাত, কই না আচ্ছা মানুষের খাওয়ানো কি বেদাত? খাওয়ার মধ্যে ফতোয়া দিছে হন বেদাত, কালি বেদাত, কালি বেদাত। কিন্তু এই আল্লাহর ওলির দরবারও বকিল হয়ে গেছে, এমন একজনে চুরি করে নিছে গা। বাবাজিরা আমার এটা কি জায়েজ? এটা জায়েজ না? সামনাসামনি রয়ে যাইতেছে, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আরো যারা কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আল্লাহর ওলির দরবারে বাবাজির আগেই মান্নত করে লাইছে, আমি যদি ভালো হই তাহলে আমার বাবাজানের দরবারে আমি একটা ছাগল দিব। এই জন্য জানের বদলায় জান দিতে হয় বাবাজিরা। মান্নত তেমন ভাবে করতে হবে, কারণ জানের বদল যখন জান দেওয়া একটা ছাগল বাবাজিরা, সে একটা প্রাণী। এইটা যখন দিয়া দিছে, মান্নত কইরা নিছে গো বাবাজিরা আমার, আল্লাহর রহমতে প্রেম সাথে জুস মারছে আমার আল্লাহ ওলি, আল্লাহর উসিলায় তারে বালা কইরা দিছে। তাইলে আমি একটু কয় ওজোর জীবন দিব গো, আর অন্যায় করতাম না, জীবন যাবে গো, আর অপরাধ করতাম না, মানুষের মাথায় বাড়ি দিতাম না, মিথ্যা সাক্ষ্য দিতাম না, মানুষের উপর জুলুম করতাম না। হুজুর আমার মাথায় যেদিন হাত বোলায়া দোয়া করেছিলেন, সেই দিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করছি, যদি একটা বালা মানুষের সন্ধান পাইতাম, বালা মানুষের পদ তুলে যায় নিজের জীবন দ্বারে রঙ্গায়া দিতাম। হাই গো যার জ্বালায় সে জাহানে গো, যার জ্বালায় সে জাহানে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিহীনে, কন্যা মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিহীনে। মনের কথা কইলা কইতাম ফাইলে তার নিরহলে, মনের কথা কইলা কইতাম ফাইলে তার নিরহলে, মনের জ্বালা বুঝবে কে দয়া আল বিহীনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা বাজে 12টা, কত দেন? 10 12 10 বাজে। ডেট কিন্তু ফাইলে গেছে। ডেট কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এই 19 তারিখের 10 মিনিট কায়ালাইছি, 24 ঘন্টা থেকে 23 ঘন্টা 50 মিনিট কায়ালাইছি, রইছে আমি কায়ালাইছি না 10 মিনিট কায়ালাইছি, আর বাকিটা রয়ে গেছে। ডেট যেহেতু পরিবর্তন হয়ে গেছে, কই আপন কই? তুই ভাবলে কেন পর? কই আপন কই? কই আমি যে তোরে ভালোবাসি, এই কথাটা কি মনে নাই রে তোর দয়া? বাবারে প্রশ্ন করে লাইছি বাবাদিরা আমার, এই প্রশ্নের উত্তর কেমনে দিমুতে? রাজ্য বাজ্য সাগা 19 তারিখের ডেটটা বাজক কি তো বিলে বাজক। বাবাজিরা আমার আসেন এদিকে, প্রশ্ন করছে কাটা দেখি। এই নাই নাই এই নাই আপনি এটা দেন, এই কারণে আপনি এনতে কারণ সবচেয়ে সুন্দর হইব বেশি প্রশ্নটা করলে বাবাজিরা। আমার মোবাইলে না, মোবাইলে একটু আপনি কইবেন, আমি উত্তর দেন। বাবাজিরা আমার প্রশ্ন করছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা এটার হ্যাঁ আচ্ছা 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 দুইটা প্রশ্ন। 1 নাম্বার, কাবার গাইতেছে, কাবারের সময় সালাম দেওয়া যাবে কি না? 2 নাম্বার প্রশ্ন, যে পীর দাড়ি ছাঁটে কাটে তার কাছে বায়াত হওয়া যাবে কি না? বাবাজিরা আমার তাহলে এখন তো দুনুরাই আমরার দেশ আছে, এরা তো চাইতেছে কি তা যে ঠিক মতো ইনশাল্লাহ নেট একটা ঢুকাইয়া দেন যাতে সুন্দর করিয়া হয়ে যা। বাবাজিরা এইটা যাই হোক, এটা সবচাইতে আমার ভালো লাগে বাবাজিরা আমার। আমাদের করিমগঞ্জের মিডিয়া আছে কয়েকটা, সবার নাম জানি না। একটা হইলো সর্ববৃহৎ, যেটা ফর্মে চলে গেছে, নাম হইলো গোল্ড অফ মদিনা। কি মদিনা? আর একটা হইলো পাওয়ার অফ মদিনা, অনেকটি আছে পাওয়ার অফ সুন্নাহ, আবার কি কি জানি আছে সবই জানি না বাবাজিরা আমার। শানে মদিনা, আই সব না টানে মদিনা, শানে মদিনা, কি মদিনা? প্রাণে মদিনা। দেন আরেকটা কি? মদিনার ঠিকানা। দেখেন, গোল্ড অফ মদিনা, পাওয়ার অফ মদিনা, শানে মদিনা, মদিনার ঠিকানা। তা আমরাই তো সব এগুলি জানা, কথা কয় না, ঠিক কি না? আল্লাহ সবগুলির যেন সুন্নিয়াতের স্বার্থে কবুল করে। যদিও পরিচালকগণ মরে যায়, কথাগুলি রেখে যাবে, কথা কন ঠিক কি না? আরো জোরে কন ঠিক কি না? তাহলে গোল্ড অফ মদিনা, পাওয়ার অফ মদিনা, শানে মদিনা, মদিনার ঠিকানা। মিল আছে না নাই? আরো জোরে কন আছে না নাই?
বাবাজিরা, হ্যাঁ মা গোম্মা মদিনার প্রেমও আছে, মদিনার প্রেম মারহাবা কইতেন না? আল্লাহ সবগুলি প্রেমের এই তো আলোচনা হয়েছে, তাহলে মদিনার প্রেম বাবাজিরা সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা যাই হোক বাবাজিরা, আমার ভাই প্রশ্ন করেছে কাবারের সময় নবী কয়, নবী রাহমাতাল লিল আলামিন হাদিস মুবারাকায় বলেছে আসসালামু ক্বাবলাল কালাম, বলছে কথা বলার আগে সালাম দিবা, কথা বলার আগে সালাম দিবা। এখন কথা হচ্ছে খাবার খাইতেছে একটা লোক, কেমন খাবার, ভাত খাইতে বইছে, তখন খাবারের সময় সালাম দেওয়া যাবে না। আর একটা কথা, 2 জন 3 জন 5 জন লোক কথা কইতেছে, এইখানেও যায় সালাম দেওয়া যাবে না, খাবারের সময় সালাম দেওয়া নিষেধ, হাদিসে সুস্পষ্ট বাবাজিরা আমার, সালাম দেওয়ান যাইতো না। 2 নাম্বার কথা, যারা পীরে যদি দাড়ি কাটে মুরিদে তো রাখতোই না। এটা তো প্রশ্ন না, এটা তো সুন্দর কথা, ইজি কথা, ইজি বাই ডাউনলোড কথা কয় না, ঠিক কি না? নাম হচ্ছে গোল্ড অফ মদিনা, পাওয়ার অফ মদিনা, শানে মদিনা, মদিনার ঠিকানা, মদিনার প্রেম, এইটাই আমরা হইলো আসল গেম কথা কয় না, ঠিক কি না? সবের মধ্যে জড়াই দিব। ফিরে যদি দাড়ি কাটে মুরিদারা কি তা করবো? দাড়ি যদি ছাড়ে মুরিদারা কি করতো না? রাখতো না। একটা কথা, ফিরে যদি বাবাজিরা আমার ফরসাপ করে ফানি লাল হয়, মুরিদারা কবি কিতা ফেসাব করা বন্ধ করে দেব, বন্ধ করে দিব, হোয়াটসঅ্যাপ করবো, দাঁড়ায়া করবো। পিঠা যেহেতু লইছে না, তেমন এটা কারো করার লাগে না, এটা বেয়া দিবি হয়। আব্বা জান যেহেতু বইয়া করছে, লারামারি উঠতে পড়ছে, তা আমরা বই আর বেয়া দিবি তো কারে বেটা কথা কয় না, ঠিক না? কারো লারা মারো বেটা, আর লারা দে, আর দালা বাড়ায় না, লারা দে জগৎ উজালা হয়েছে, ঠিক না? দে লারা চিনি যারা কথা কয় না, ঠিক না? দে লারা কথা কয় না, দে লারা ইজি বাই ডাউনলোড। চিনি ছাড়া লারা দিলে জমে, জমেনি? চিনি দেওয়া লারা দিলে চিনি কই যাওয়া যায় না, কই যা উতাল পাতাল হয়ে যায়, ঠিক কি না? আরো জোরে কইতে হইব, ঠিক কি না? বাবাজিরা রে বন্ধুরা, তাহলে দাড়ি কাটছাট করার কোনো সুযোগ নাই। দাড়ি যদি ছাড়ে, দাড়ি যদি এক মুষ্টি, হাদিস আছে 1 মুষ্টির উপরে, এরপরে বলা হচ্ছে যে খাডন যাইতো না, ছাড়ন যাইতো না, যদিও বড় হয়। এখন যদি কাঁডে ছাড়ে, তাইলে এটা তো বোঝা যায় অন্য ধরনের সিস্টেম না কথা কয় না, ঠিক কি না? যে সাধারণ মানুষই বুঝতে ফেলাইবো বাবাজিরা আমার, সাধারণ মানুষই বুঝতে পারবে। তাইলে সালামের খাবারের সময় সালাম দেওয়া যাবে না। যে পীর দাড়ি কাটে, দাড়ি ছাড়ে, তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করা যাবে, সুস্পষ্ট কথা, বায়াতে রাসূল গ্রহণ করা যাবে না। কথাটা জোরে বলতে হইব, বায়াত হওয়া যাবে, বায়াত হবো পরিশুদ্ধ পরিপূর্ণ ওলিয়া উলিয়া দেইকা কথা কোন, ঠিক না? যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয় কথা কোন, ঠিক না? এই কথাগুলি সবাই জানে, সবাই বুঝে, এরপরেও ফ্যাশনের মধ্যে লাইগাতা হয়। আরেকটা কথা মনে হয়েছে, কই লাইতাম নি, কই লাইতাম, এই এক বক্তা আছে কথা একটা মনে হচ্ছে, কই লাইতাম নি, কি তা বলছে? সুতরাং কোন দেখি হলে এই 10 আজ হয়েছে, কথা একটা মনে হচ্ছে, কইতাম কোন কি কয় কথা, আপনারা বইন বাবাজিরা আমার। কথা হইলো এইটা, এক ফাগলাই কান দেয় রাস্তাত কারোয়া, কই কারোয়া কই হে কি রে মুরব্বী একবার আগে করতে, তুই কান্দস করে? কান দিছে, আমার আব্বা মরছে, আব্বা যে মরছে লাগে কান্দি। কত আব্বা মরছে, কান্দস কি হয়েছে? কত কান্দি বালা আব্বা যে বেলা মারা গেছে, কত মুরব্বীর হাত দিছে মাথার দেখ, কইছে ফুট কান্দিস না, কি তুই তোর বাপ মরছে দেখি কি হয়েছে, আমরা তো আছি, কি কয়? ও আচ্ছা, আমরা তো আছি ভরা, কান দশ করে কান্দি যে মা মরছে, মার সময় কত মহিলার আয়া কইছে, গো ফুট কান্দিস না, তোর মা মরছে কি হয়েছে, আমরা ফুহুরা আছি, শাশিরা আছি, জেডিরা আছি, কালারা আছি, আর কান্দাগুড়ি করিস না। এইবার আর বলায় কইছে, তখন কান্দস করে, বউটা যে মরছে এই পর্যন্ত কোনো বেটা না কইল না যে কান্দিস না, আমরা তো আছি তোর লাগি, কথা কই না, ঠিক কি না? আরো যারা এখন ঠিক কি না? এরকম কমা হইলে মৌলবী আছে, এরকম কমা হইলে বানোয়া মানুষ আছে, আছে না নাই? বেটার কান্দন শুনলে বেটা কো মাইয়া গইতা কিতা কো বেটা, এই বেগ বেটেন যদি আয়া কজা আমরা তো তোমার লাগে আছি, বেটা কয়ডারে সামলাইব কথা কয় না, ঠিক কি না? আরো তো এখন ঠিক কি না? ও মিয়া, এই দেশের এই অবস্থা চলছে। ব্যাক করলে কান্দে বউ মরছে দেখে, বউ মরলে বউ পাওয়া যা, ব্যাক করলে ক বাপ বলতেছে, মা মরলে মা পাওয়া যা, পরে কান্দে ক বাপ মরলে বাপ পাওয়া যা, মা মরলে মা পাওয়া যা, ব্যাক করলে কয় বউ মরলে বউ পাওয়া। উচিত করছে বেটা করে, ওয়াজটা করে মিলাই দিছে মুরব্বীরা, কয় বাবা বাবা মরলে বাবা পাওয়া যায়, কয় হ, কয় মা মরলে মা পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া। আসলে ঠিক নাউজুবিল্লাহ বলবেন না? বাবা মরলে বাবা পাওয়া যায় না, মা মরলে মা পাওয়া যায় না, বউ মরলে বউ পাওয়া। যেরকম বউ পাওয়া কিশোরগঞ্জের ঘটনা, সদরে এদিন গেছি, এক সেরাসিরি ফুচকা খাই, কি খাই
মুরব্বীরা চিনিনি, আরে চিনি না, মুরব্বীরা যে বেজাইলে একবার কোথাও কইতে কিতা বালটুব, সব বালটু, ইউটিউব না বালটু, ইউটিউবার আরে কোথাও কইতে বালটুব হইতে কিতা করতই না, আরে এরা কি বালটুব না ইউটিউব, ইউটিউব রে বালটুব কইতাছে, আর বেটা কইতাছে কিতা, এটার নাম কি? মুরব্বীরা জায়গায় দেখবেন ওখানে কইলবো মোবাইল, কি বেল, মোবাইল ফটরা কইবে তাকে মোবাইল। এই যুগ মুরব্বীর যুগ, খুব সরলতার যুগ, খুব শান্তিতে গেছে। সদরের ঘটনা বাবাজির আমার গেছিলাম মাহফিলের পোস্টার করেন নাকি, হ্যাঁ দিহি বেড়া বিড়ি ফুচকা খা, আমি কার দ্বারা ফোন দিতেছি, কথা বলতেছি, এনটা ককি তাকো কিরেরি পণ্যা তোর লাগি কত জায়গাত গেলাম, জানি না আশা পূরণ হয় না না হয়। মুরব্বীরা কইব এটা কি তাকো, আমি চিন্তা করে গেছি কি এটি কিতা কইলো, আবার ফোন কাটতে দিয়ে টেনশনে বললাম বেডি কথা কিতা কইলো, বেড়া এনে দেখছি কইতো আগে বেটেন রে কথা কথা কই না, ছেলেরা কইতো আগে মেয়েরা, এখন মেয়েরা উল্টা ভাই কয়, যুবক কথা কয় না, ঠিক কি না? এটা হলো ফ্রেম, ফ্রেম কি ফ্রেম? ব্যক্তিগত ফ্রেম। আর একটা চ্যানেল আছে মদিনার ফ্রেম, দুইটা বেশ কম আছে না নাই? কইতাছে রিপন তোর সাথে কত ফুচকা খাইলাম, কত কিছু খাইলাম, কত জায়গায় গেলাম, জানি না মনের আশা পূরণ হয় কিনা, আল্লাহ জানে। যা অত কথা কইস না, চলো এবার চলতে থাক। হ্যাঁ কি কয়, চলক এবার চলতে থাক, চলক তো চলছি কায় মানতাইরা হরিস না, তুই খালি বাউতাবাজি আমার বাইলদে বাইলদে নিতাছস, পারা হরিস না, হন বয়স হয়েছে, হন বেহরার, তাহলে বেহরার বয়স হয়েছে না, হেইতা হরার বয়স হয়েছে, কথা কয় না, ঠিক কি না? এইভাবে ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে, বাবাজিরা আমার নষ্ট হইতেছে, যুবকেরা এখন মোটামুটি পিছনে আছে, মেয়েরা এখন আগ হয়ে যায় আরো, কথা কয় না, ঠিক কি না? কারণ কিয়ামতের আলামত, কিসের আলামত? কথা কয় না, কিসের আলামত? কিয়ামতের আলামত। তাহলে শেষ ফিনিশিং বাবা, কথা বুঝে আইছেন ইনশাআল্লাহ? যতক্ষণ কথা কইলাম, কথা কি বুঝছেন না বুঝেন নাই? ওখান যদি লারা দেন না, বুঝছি না, তাইলে এই মাহফিল বিফল, মাহফিল আর সফল হইল না, বুঝা থাকলে মাহফিল সফল হইছে, কথা কোন ঠিক কি না? এক বেড়া উস্তা খাইছে করিমগঞ্জের মুড়, শিমুল গাছের গুড়াত, কের গুড়াত, গোড়া তুষ টাকায় গেছে করিমগঞ্জের বাজার আগে, কফুত ও ফুত ককি কফুত রে, যে বেটা পাইছি রে ফুত, এই বললে মলম সলম দেওয়ার আছে রে ফুত, দিয়ে কিছু দিলে ডাক্তারের দ্বারা যখন গেছে, ডাক্তারে কো বাবা আছে এন্টিবায়োটিক, বেটা কই এন্টিবায়োটিক জালে মুরব্বী বেটা কই তারা না এন্টিবায়োটিক দে দিছে, কইছে কো বাবা যে জায়গার মধ্যে আপনি ব্যথা পাইছেন হে নগে লাগাইবেন ডেইলি 3 বার, বাদে পরের দিন 3 দিন পরে আমার লগে দেখা করবেন, ব্যথা বাড়ছে না কমছে, কফুত আচ্ছা মানে এই যে বিড়ি কায়া ঠিক মতো জমা এলাইছে, খালি কাঁশ আর কাশ। কি কো বাবা কাশেন একটু পরে, আগে মলম নেন, কি করে এরকম মনে নাই, মনেও শীতের দিন আইলে এটা একটু বেশি চলে না কম চলে? কাশা কাশিটা দেবেন, নামাজের ভিতরেও চলে। পরে কয় বাবা নেন এই মলমটা, যেন ব্যথা পাইছে এই জায়গাত লাগাই দিবেন, 72 ঘন্টা পরে আমার লগে দেখা করবেন। 72 ঘন্টা পরে মেলা মলম রে আইছে, আয়া কবুত রে বাবা রে